স্বামীর সাথে ২ বছর সংসার করার পরেও যখন ওর সাথে বনিবনা হচ্ছিল না, সবসময়ই সংসারে ঝগড়া লেগেই থাকতো। যখন ও আমার কোনো কথাই শুনতো না, আমারও ওর কথা শুনতে ভালো লাগতো না, তখন অনেকেই বলেছিল ওরকম স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে। ওকে ছাড়লে ওর থেকে অনেক ভালো ছেলে পাবে তুমি। আমি যখনই কারোর সাথে আমাদের সংসারের বিষয়ে আলোচনা করতাম, সংসারে কোনো ঝামেলা না বাড়িয়ে দুজনে আলাদা হয়ে যাও। এতে করে তোমরা দুজনেই শান্তিতে থাকতে পারবে। আবার আমি যখন আমার ফ্যামিলিতে আলাপ করতাম, তারাও বলতো তুই একে ছেড়ে দে। দোটানার মধ্যে পড়ে গিয়েছিলাম, আমি কি করব। আমার স্বামীর সংসারের ব্যাপারে কোনো আগ্রহই ছিল না। তারপর এক প্রকার রাগ করে বাধ্য হয়ে আমার হাজব্যান্ডের সাথে জিদ করে আমি তাকে ডিভোর্স দিয়ে দিই। যে স্ত্রীর মর্ম বোঝে না তার কাছে আমি থাকবো না। ডিভোর্স দেওয়ার পর আমি মনে মনে চিন্তা করি আমি আর কখনো বিয়েই করব না। তারপর আমি ডিভোর্স দিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই। রাতে যখন বাবা মা ভাই বোন সবাই মিলে একসাথে খাবার টেবিলে বসতাম, তখন তুমি ভালো দেখে আরেকটা বিয়ে করে নাও, কারণ কয়দিন পর তোমার বয়স বাড়বে, তখন তোমাকে কেউ আর বিয়ে করবে না। তোমার কোনো বাচ্চাও নেই, ভবিষ্যতে তুমি কাকে নিয়ে থাকবে। কদিন পরে বাবা মার চাপাচাপিতে আমি আবার দ্বিতীয় বিয়ে করি। কিন্তু আমি দ্বিতীয় বিয়ে করার পর রিয়েলাইজ করলাম বাস্তবতা পুরোটাই ভিন্ন। আমি যতই শিক্ষিত হই না কেন, যতই ভালো জব করি না কেন, একজন ডিভোর্সি মেয়েকে কোনো পুরুষই ভালোভাবে গ্রহণ করে না। যদি সে বিয়ে করে, হয়তো সে তার পারিবারিক চাপে, না হলে কোনো লোভ লালসায় বিয়ে করে। বিয়ের ৩-৪ মাস বেশ ভালো কাটলেও এখন আমার দ্বিতীয় স্বামী প্রতিনিয়তই আমাকে খোঁটা দেয়। আমি যদি এতই ভালো হই তাহলে আমার ডিভোর্স হলো কেন? সে সব সময় আমার চরিত্র নিয়ে কথা বলে। আমি খারাপ, আমি বদমেজাজি, আমি অনেক রাগী। এসব কথা বলতে বলতে সে গালিগালাজও করতে থাকে। এমনকি সে আমার গায়েও হাত তোলে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমার যিনি প্রথম স্বামী ছিলেন তার সাথে আমার যতই কথা কাটাকাটি হোক না কেন, কখনোই তিনি আমার গায়ে হাত তোলেনি। আমার আর এখন আগের মতো ফ্রিডম নেই। আমি আর এখন দ্বিতীয় স্বামীকে বলতে পারি না তুমি থাকলে থাকো, না থাকলে চলে যাও। আমার ভালো জব আছে, টাকার কোনো অভাব নেই, কিন্তু মনের দিক থেকে কোনো শান্তি পাচ্ছি না। সব সময় নিজেকে ছোট মনে হচ্ছে, নিজেকে অনেক অবহেলিত মনে হয়। পর দিন মানসিক যন্ত্রণা, অবহেলা আমাকে খাচ্ছে। আমার দ্বিতীয় স্বামী আমাকে যেমন অপমান করে, আমার প্রথম স্বামী আমাকে কখনোই এমন করেনি। কয়েক বছর সংসার করার পর আমি বুঝতে পারলাম আমার প্রথম স্বামী কেন আমার সাথে সংসার করলো না। কারণ আমার ছিল অনেক জেদ। তার কোনো কথাই আমি মানতাম না, মুখে মুখে তর্ক করতাম। টাকার গরমে আমি আমার স্বামীকে স্বামী মনে করতাম না। একটু ঝগড়া হলেই আমি আমার প্রথম স্বামীকে বলতাম তোর মতো ছেলে একটা গেলে 10টা আসবে। আজ আমি বুঝতে পারছি সে আমার এসব কথায় কষ্ট পেয়ে অনেক কষ্ট পেয়েছে। আসলে পুরুষ মানুষ হচ্ছে ঘরের খুঁটি, আর সেই খুঁটি যদি মেয়ে মানুষ হতে চায় তাহলে ঘরটা তছনছ হয়ে যায়। এতক্ষণ যে স্টোরিটা শুনলেন, এটা একটা আপুর জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা। তবে এখান থেকে আমরা কিছু শিক্ষা নিতেই পারি। শোনেন, একটা বাস্তব কথা, আপনারা যারা এখন ডিভোর্স দিতে চাচ্ছেন, আপনাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি হয়, ঝগড়াঝাটি হয়, তাহলে আপনারা নিজেরাই নিজেদেরটা সমাধান করে ফেলেন। কোনো তৃতীয় ব্যক্তির পরামর্শে দয়া করে সংসারটা ভাঙবেন না। মাথা গরম অবস্থায় মনে হবে ডিভোর্স দিলেই আপনি বেঁচে যাবেন।